বৈষ্ণবের কৃপায় খুব ভালোভাবে ফিরে এসেছি। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুর্বিষ্ণু সুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম গোবিন্দাভিতমুজ্জ্বলং বরতনু ভক্তান্বিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুং চ দিব্য ভগবৎপ্রেম হি বীজপ্রদম দেবং দিব্যতনুং সুছন্দবদনং বালার্কচেলাঞ্চিতং সান্দ্রানন্দপুরং সदैकवर्णं বৈরাগ্যবিদ্যাং বুদ্ধিং শ্রীসিদ্ধান্তনিধিং সুভক্তিলসিতং সারস্বতানাম্বরম বন্দে তং সুভদং মदैकशरणं নিশিশ্বরং শ্রীধরং শ্রীসিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরী গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনে গৌর সংকীর্তনৈ মায়াবাদ তিমিঙ্গিলোদরা গতানুধিত জীবনিমান কৃষ্ণ প্রেম সুধাবৃগহন সুখং প্রাদাৎ প্রভুং তং ভজে নম গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তয়ে গৌরাঙ্ঘ্রি পদ্মভৃঙ্গায় রাধাভাবনিশিবিনে বন্দে ভক্তি বিনোদং শ্রীগৌরশক্তিস্বরূপকং ভক্তি শাস্ত্রজ্ঞ সম্রাজং রাধারস সুধানিধি গৌরব্রজাশ্রিতা শেষৈ বৈষ্ণবৈর্বন্দে বিগ্রহং জগন্নাথ প্রভুং বন্দে প্রেমাভ্যং বৃদ্ধ বৈষ্ণবং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গোর মম মন্দা মতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদনমোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসিল গোবিন্দদেব পৃষ্ঠলিভি সেবমান স্মরামি সীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণুসনর গোপী গোপীনাথ সিংহস্তুন বৃন্দা বৈ তুলসীদেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথো নত্বা মন্ত্রগুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে জয় সপরিক শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মনা জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীগোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসারি করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাতিহ কইলা চৈতন্য চরি, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা, তাহাতে না হইল মোর চিত, গৌর কথা পয়রাশি। কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছি অমৃতের রোধা, সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে, আরো পিতে চাহে বারবার, আরো পিতে চাহে বারবার, আরো পিতে চাহে বারবার। আর চিতে পাহে বারবার। এগুলো শ্লোকগুলো বলা হয়নি এতদিন। হ্যাঁ, কি প্রথম শ্লোকটা কি? দুর্গমে পতি মেহন্দস্খলৎ পাদগতের মহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে হে পদধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। তারপরে সংসার দুঃখ জলধু পতিতস্য কামক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য, দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। মোর মাথে পদ হয়ে গেল। সংসার দুঃখ জলধু পতিতস্য কাম, সংসার সিন্ধু তরণী হৃদয় যদীশ্বর, সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যে, প্রেমামৃত বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দবজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ, যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তপ্ত জীবনম কপিভিরিতম কলমশাপহম, শ্রবণ মঙ্গলং শ্রীমদা ততং ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। এই শ্লোকগুলি যদি না বুঝেও বলা যায়, ভগবান খুশি হয়ে যাবেন। এইগুলো এরকম শ্লোক। এই শ্লোকগুলো প্রতিদিন ভগবানকে শোনানোর জন্য বলতে হবে। অর্থ না বুঝলেও ক্ষতি নাই, তবু কাজ হবে। তব কথা অমৃতম, ভগবান শুনেই বলে আরো বলো, আরো বলো, আরো বলো, আমি আরো শুনতে চাই। ভরিদা প্রিদা বলি, যে প্রতাপ রুদ্রকে ভগবান মহাপ্রভু করুণা করবেন না, দর্শন দেবেন না, এই শ্লোককে শুনে তিনি তাকে আলিঙ্গন করে ফেলেছেন। যাকে তিনি বলছেন আমি দর্শনই দেব না, প্রতাপ রুদ্র রাজা। আর তিনি বৈষ্ণব বেশ ধারণ করে এই শ্লোক বলতে বলতে, গোপীগীতির শ্লোক বলতে বলতে যখন সেই রথযাত্রার ক্লান্ত হয়ে বিশ্রাম করছিলেন, কোথায়? বলগণ্ডী উদ্যানে। তখন মহাপ্রভু এসে তাকে আলিঙ্গন করে বলেন, ভুরিদা ভুরিদা, আরো বলো, আরো বলো। মহাদাতা মহাপাতা, যারা ভগবানের কথা গান করেন, কীর্তন করেন, দান করেন, বিতরণ করেন, তারা হচ্ছেন মহাদাতা।
ভুড়ি দাও। মহাপ্রভু খুব খুশি হয়েছে এই শ্লোক শুনে। এই শ্লোকগুলো প্রতিদিন বলতে হবে। যাই হোক, আমরা খুব ভালোভাবে ভক্তদের আগ্রহে ওদের পয়সা নষ্ট করেছে আর কি। উই স্পয়েল দেয়ার মানি, দেয়ার হার্ড ইনকাম মানি। কিন্তু তাহলেও তাদের কোনো দুঃখ নাই, তারা আবার পয়সা আবার দিয়েছে। আমি তো ভাবছিলাম আর ওরা কোনো পয়সা না দিক আমাকে। তো তাদের কষ্ট অর্জিত পয়সা কিছু নষ্ট করলাম, কিন্তু তারা খুব খুশি হলো। সঙ্গে সঙ্গে আবার টিকিট কেটে দিল। একদিন টিকিট নষ্ট হয়ে গেল। আমার ইচ্ছাতে, আমি ইচ্ছাকৃত তো করি নাই, ভুল হয়ে গেছে, তো কী করি। আমি তো অসুস্থ অবস্থায় বেরিয়ে পড়েছিলাম, সুস্থ ছিলাম না, তবু বেরিয়ে পড়েছিলাম। কিন্তু ভগবান ব্যবচার করে আমার সে ভুল পাসপোর্টটা নিয়ে চলে গেছে। আসল পাসপোর্টটা দেখতে একই রকম, আর দেখতে একই রকম, আর আমি ভাবলাম ওইটাই বাস। তা নাহলে অসুস্থ অবস্থায় তো চলে যেতাম সেদিন। অসুস্থ ছিলাম বটে, কিন্তু পয়সা তো নষ্ট করা যায় না। ওরা এত কষ্ট করে 3 মাস আগে টিকিট কেটেছে, একদিন না 3 মাস আগে টিকিট কেটে দিয়েছে, যাতে একটু কমে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। কিন্তু ঘটনাচক্রে কি হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল। ওখানে গেলাম, খুব আনন্দ। প্রতিদিনই সব ভক্তের বাড়ি, সেই আমাদের আসামে যেমন হয়, সকালে বিকালে, দুপুরে এক জায়গায়, রাতে এক জায়গায়, দুপুরে এক জায়গায়, রাতে এক জায়গায় প্রসাদ পাওয়া, পাঠ কীর্তন আদির মাধ্যমে আমরা, ওরা সব বিহারের লোক। কোনো কালে 300 বছর 350 বছর আগে তাদের পিতৃপুরুষ ওখানে কাজ করতে চলে যায় জাহাজে করে। এরোপ্লেন তখন ছিল না, জাহাজে করে ওই মরিশাস দ্বীপে চলে যায় বাস। আর ওখানে গেলে তো আর উপায় নাই, খালি জাহাজ ছাড়া তো তখন আর, সমুদ্র চারদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ, বড় দ্বীপ, ছোট দ্বীপ নয়। কিন্তু গাড়ি নিয়ে আমরাও গেছি সমুদ্রের ধারে, বড় সমুদ্র, ভারত মহাসাগর, ভারত মহাসাগরের তীরে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে। আর এরা সব বিহারের লোক, অন্য দেশের লোক আছে, বিহারের লোক ওরাই বেশি নাকি, ওরাই তো মনে হচ্ছে বেশি। দে আর মেজরিটি, ইন্ডিয়ান কমিউনিটি ইজ মেজরিটি আই থিঙ্ক, ওরাই বেশি। ওখানকার প্রেসিডেন্ট আমাদের সঙ্গে দেখা করলো। আমরা প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলাম। আমাদের এখানে যেমন গভর্নর হাউস আছে, সেখানে ওদের গভর্নর হাউসে গিয়েছিলাম। উনি আমাদের সঙ্গে 1 ঘন্টা কথা শুনলেন, আমাদের একসঙ্গে আমাদের সঙ্গে ছবি তুললেন, আমাদের কিছু খেতে দিলেন, ওই আপেলের রস টস কিছু। উনিও, এরা সব আদি বিহারের লোক, কিন্তু দীর্ঘকাল আর বিহারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এখন ওইখানেই থাকেন, ছেলে মেয়ে সব উন্নত হয়ে গেছে, সবাই ভদ্র ভদ্র। মন্দির 2টো হয়ে গেছে, এইখান থেকে মিস্ত্রি নিয়ে মন্দির করেছে, সোনাডাঙ্গার মিস্ত্রি নিয়ে। তো মিস্ত্রির সঙ্গে আমি কথাও বললাম, 5 জন মিস্ত্রি গিয়েছিল, মন্দিরের চূড়া সহ মন্দির টন্দির হয়ে গেছে। যাই হোক, কিন্তু যাই হোক, তো খুব সুন্দর। মরিশাস থেকে সাউথ আফ্রিকা গেলাম, সে আবার 4 ঘন্টা ফ্লাইটে, অনেকখানি পথ, একটু কাছে নয়। ওইখানে আমাদের মঠ আছে, খুব সুন্দর মঠ, ওখানে মঠেই ছিলাম। আর এখানে হরিসুন্দরের বাড়িতে ছিলাম, খুব সুন্দর বাড়ি, এবারে রাজপ্রসাদ আর কি, বিরাট ধনী এরা। আর গাড়ি কত দাম, গাড়ি 50 লাখ টাকা। হরিসুন্দরের একটা গাড়ি, রাধিকা সুন্দরের আরেকটা গাড়ি, দুটারই দাম ওই, আমাদের পেটি গাড়ি নয়, আমাদের এই পেটি গাড়ি নয়,
রাধিকা সুন্দরীর গাড়ি চালিয়ে আমাকে নিয়ে গেল, ওদের কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় হরিসুন্দরের একটা গাড়ি, রাধিকা সুন্দরী আর একটা গাড়ি, সেই 5 লাখ 10 লাখের গাড়ি নয়, 40 লাখ 25 লাখ। আর সেই ছেলেমেয়েরা কেমন সুন্দর খোল বাজায়, ছেলেরা, মেয়েরাও খোল বাজায়, ছোট ছোট মেয়েরা, আর চমৎকার, মানে ছেলে 2-3 জনা খুব সুন্দর খোল বাজায়। আর বাড়ির ছবি তুলেছি তো, আমি পাঠাই, অপূর্ব বাড়ি বানিয়েছে। ওদের জন্যে যাওয়া হলো আর কি। ওরা কান্নাকাটি আরম্ভ করেছে, আমি না যেতাম কেলেঙ্কারি হয়ে যেত। ওরা কান্নাকাটি যে আসুন আসুন আসুন। তারপরে দিয়ে আবার বেরিয়ে পড়লাম, তারপর আস্তে সুস্থ হয়ে গেলাম। ওখানেও তারপরে যে সাউথ আফ্রিকা গিয়ে পুরো সুস্থ, তাও অসুস্থ মধ্যেও পেটের গোলমাল সব আর মনের গোলমাল সব ভালো হয়ে গেল। আর খুব আনন্দে আবার ওখান থেকে আমরা গেলাম, এখান থেকে পুরী যেতে যত দূর আর কি, অত দূর অন্য শহরে ডারবান, পিটারমরিবার, ওখানে ভক্তরা আছে চৈতন্য শাস্ত্র মঠে। ওখানে গাড়ি চালিয়ে গেল, যেখানে আমাদের পুরী যেতে কত সময় লাগে, প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা, মানে 5 ঘন্টা চলে গেলাম। এত স্পিডে চলে, 100-120 নেই গাড়ি, নিজস্ব গাড়ি। খুব আনন্দ হলো, ভালো হলো। আর ওরাও খুব খুশি আমাদের পেয়ে, পাহাড় কীর্তন করে আমাদের খুব ভালোই কাটলো। ইস্কনের মন্দিরে গেলাম, ওরাও খুব আদর যত্ন করলো, ভালো ভালো প্রসাদ পেলাম। ওখানে সব বাসমতি চাল, আমাদের মোটা চাল কেউ খায় না। এইখান থেকে যে ভালো বাসমতি চালটা ওখানে যায়। আর নানা রকম সুন্দর সুন্দর প্রসাদ, বিরিয়ানি টিরিয়ানি, অনেক কিছু। ওসব তো ইন্ডিয়ান মতো ভাজা বড়া, ওইরকম বিদেশি না, আমেরিকা ইউরোপ না, রাশিয়া না, ওখানে সব আমাদের এখানের মতো না। ঝাল খায় না তো, ঝাল নেই, কিন্তু ভাজা বড়া অমুক তমুক প্রচুর আইটেম। সে আমাকে তার বেশি থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিত সব কত রকম। তো যাই হোক, খুব আনন্দ হলো। এখন ওই রাধিকা সুন্দরী আর হরিসুন্দরের জন্যই হলো নাকি, আরও বাকিরা সবাই এ করলো। তাদের অনেক পয়সা টয়সা খরচা হলো, কিন্তু আবার আমাকে পয়সাও দিল। হ্যাঁ, কোনো কার্পণ্য করলো না। আমাদের সঙ্গে আবার গিয়েছিল ওখানে, কোথায়, সাউথ আফ্রিকা, সে কালো কালো লোকের দেশ আর কি। সাউথ আফ্রিকা মানে কালো কালো দেশ, নিগ্রো ওইসব। অনেক ভারতীয় আছে, আমাদের ভক্তরা সব ভারতীয়। ওই যে বললাম, ওরা কোথাকার লোক, ওরাও বিহারের লোক। ওইখানে অনেক আগে চলে গেছে, বাস সাউথ আফ্রিকাতে আছে, মন্দির টন্দির করেছে, প্রেমচন্দ্র প্রভু ওনার নাম। ওরা সব কালো চামড়া, আমার মতো কালো চামড়া, আমাদের মতো সাদা চামড়া নয়। খুব ভালো ভক্ত, বাগান করেছে, কত সুন্দর মন্দির করেছে। অনেক দিন ধরে মন্দির চলছে, 3 বেলা আরতি হয়, পূজা হয়, সব কিছু হয়। পূজাটা কী করে আমি জানি না, হাউ মাচ দে ডুইং পূজা ওই জন্য, কিন্তু ভোগ দেয়, ইয়ে করে কিছু। যাক, খুব আনন্দ হয়েছে। এখন তো মনে করছি এরকম ঘুরতে থাকবো, আবার ঘুরতেই ভালো, ঘুরতে থাকবো ভাবছি। এখন আমরা আবার যোগাযোগ করছি, অন্যান্য জায়গায় ভক্তরা ডাকছে আবার যেতে, ফ্রান্সে, লন্ডনে। তা আমরা যোগাযোগ করছি, ফ্রান্সে, লন্ডনে, আমেরিকায়, ব্রাজিলে, বিভিন্ন জায়গায় ভক্তরা আছে, চিন্তা নেই, গেলেই হবে। আর আমরা যোগাযোগ করছি, সবাই হয়তো বলে যাবো, মানে গেলে ভালো হবে, আনন্দ হবে, কীর্তন হবে, হরিকথা হবে। আর প্রেসিডেন্ট আমাদের সঙ্গে, মরিশাসের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে, ওইসব হরিসুন্দর প্রভুর ব্যবস্থায় আর কি সব হয়েছে। তারপর ওখানে সে একই দিনে আবার টিভির সঙ্গে, যেমন টিভিতে দেখায় না, ইন্ট্রোডিউস 1 ঘন্টা 8 ঘন্টা বাংলা, আমি তো হিন্দিও জানি না, ইংরেজিও জানি না, যায় ওর মধ্যে, ওরাও ভালো বলে যায়। আবার বিয়ে নিল, ইন্টারভিউ নিল, ভিডিও করে রাখলো, সব দেখিয়ে যে না কেন জানি না, এখন জানতে পারবো। আবার রেডিওতেও ওরা নিল, ইন্টারভিউ নিল, ওসব দেখাবে। ওখানে সঙ্গে সঙ্গে শুনিয়েছে ওখানকার রেডিও, সাউথ আফ্রিকার রেডিও আর মরিশাসের টিভি, 8 ঘন্টা ইংরেজি, 8 ঘন্টা হিন্দি,
এসব কথা প্রশ্ন উত্তর করলো, জিজ্ঞাসা করলো। সব হরিশ্চন্দ্র প্রভু সব ব্যবস্থা করেছে। প্রেসিডেন্টের সঙ্গে দেখা তো চট্টগ্রামের কথা নয়, সে ওখানকার আরও যারা বিশিষ্ট লোক ওদিকে ধরে প্রেসিডেন্ট আমাদেরকে সময় দিল। আমরা 1 ঘন্টা আমার সঙ্গে ছবি তুললো বলছে প্রেসিডেন্ট। আচ্ছা, ওখানে খুব ভালো, সব মোটামুটি ভালো। মন্দির আছে, ওরা পূজা, খোল বাজার কত সুন্দর, খুব চমৎকার খোল বাজার। খোল টোল 1 নম্বর। সাউথ আফ্রিকার খোলটা তো ঠিক করা হলো না, খোল। যাই হোক, ভগবানের কৃপায় ভালো হয়ে গেল। এখন আবার আমরা যোগাযোগ করছি আমেরিকায় যাওয়া যায় কিনা। আমেরিকায় গেলে সব দেশে যাওয়া যাবে। আমেরিকায় যদি একবার আমরা ঢুকতে পারি, পৃথিবীর আর কোনো দেশে আর ভিসা লাগবে না। তো সেটা কঠিন, তবু চেষ্টা করছি। কৃষ্ণকেশব প্রভুর সঙ্গে যোগাযোগ করলাম, সে রাজি হয়েছে। টাকা ব্যবস্থা করতে হবে। ওই গীতা মানি, টিকিট মানি, টিকিট মানি তো অনেক টাকা, লাখ লাখ টাকা, 1-2 টাকা না। যাই হোক, এখন আমেরিকায় যাওয়া হবে, লন্ডনে যাওয়া হবে, আবার কোথায় ফ্রান্সে যাওয়া হবে, তুর্কিতে আবার যাওয়া হবে। শুদ্ধাদ্বৈতী মহারাজ বলে, আমি এখন এখান থেকে ভাড়া দিয়ে নেওয়া হয়তো অনেক টাকা, তো আমরা ওখানে যাবো। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ওখানে আসুন, তারা কিছুটা ভাড়া দিয়ে দেবে, ভাড়া তো লাগবে। তো আমরা আবার কি মাসে, জন্মাষ্টমীর সময় বা রাধাষ্টমীতে ফ্রান্সের মন্দিরে গতবারে গিয়েছিলাম, ওরা আবার ডাকছে আসুন আসুন আসুন। ওই সামারানি এসেছিলো, ও কালেকশন করতে আরম্ভ করেছে, টাকা, টিকিটের টাকা তুলতে আরম্ভ করেছে। আমরা বলি না, ওই নিজে থেকে বলেছে আসুন আসুন। তো আমরা ওটা টিকিটের টাকা, আমেরিকা বললে হবে আর ভক্তদের তোমরা টিকিটের টাকা কালেকশন করে দাও। মানি আমি কি আমেরিকার টাকা। ব্রাজিলে আমাদের বড় মঠ আছে, 5 মাইল, মঠের এরিয়াটা 5 মাইল। ওই মহারাজকে বললাম, বলে ঠিক আছে আমি দেখছি। ডিসেম্বর মাসে আমাদের এখানে শীত, ওখানে গরম, ওইখানেও যাওয়া যেতে পারে। এরকম করে তাহলে ভালো হবে, আনন্দ হবে, কীর্তন সংকীর্তন। আর কি বলবো, এই কদিন আমাদের ভালোই কাটলো। আমাদের প্রভু, বংশীধারী প্রভু, তার কৃপাতে আরও তার মধ্যে কি করে, ওর বাবা, তার বাড়ি গিয়ে দেখলাম রাজপ্রসাদ। সাউথ আফ্রিকা উনি তাকে চাকরি করেন, বাড়ি, হাউস লাইক এ রাজপ্রসাদ, তাই নাকি? হ্যাঁ, বংশীধারী বাবু, বউ আর 2টো বাচ্চা, আরে বউ, আর বাড়িটা যেন একটা রাজপ্রসাদ। বংশীধারী বাবু, তার কি মনে হলো, তিনি আমাদের সব, ওরা মিলে আর কি, বংশীধারী আর হরিসুন্দর, 3জন মিলে আমাদের সমস্ত টিকিটে টাকা দিল। আর বাকিরা প্রণামে টনামে দিয়েছে, বাকিরা প্রণামে সনামে কিছু দিয়েছে। যাই হোক, কাকে দিয়ে, বংশীধারী প্রভু না হলে আমাদের সাউথ আফ্রিকা যাওয়া হতো না আর কি। উনি বলেন উনি সব টিকিট কেটে দিয়েছেন। খুব অমায়িক, আমাদের মধ্যে ছোট নয়। এইখান থেকে মানে এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা তো লাগেই ড্রাইভ করে যেতে। ওরা গাড়িটা নিয়ে দিয়ে আমাদের সব করিল। বংশীধারী প্রভু এসেছিল, এবারে শুদ্ধাদ্বৈতী মানে শিষ্য, উনি প্রতি মাসেই কিছু টাকা পাঠান আর কি, নিয়ম করে। পরিবার আছে, বাচ্চা আছে, মেয়ে আছে, কিন্তু কোথা থেকে কে কী করে সাহায্য বোঝা তো যায় না। কেউ দেয়, কেউ দেয় না। তো যাই হোক, খুব ভালো হলো। এখন আমরা আরও চেষ্টা করছি আমেরিকা যাওয়া যায় কিনা। আমেরিকা কখনো যায়নি। আমেরিকা গেলে সব দেশে সহজেই যাওয়া যাবে। আচ্ছা, আমেরিকায় গেলে সব দেশে। এখন আমেরিকা একজন ভক্ত হয়েছে, ওই কেশব কৃষ্ণ এবারে এসেছিলো মাকে নিয়ে, ও একজন ভক্ত হয়েছে, আমাদের ভক্ত। আর একটা মাতাজি হরিনাম নিয়েছে, সে আবার টাকা পাঠিয়েছে এই অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরের কাজের জন্যে। আমি তো ভাবছি কী করে কাজ হবে, কাজ তার মধ্যে টাকা বাকি রেখে দোকানে, কাজটা ভক্ত একজনা ভগবান পাঠিয়েছেন, ওই হরিনাম নিয়েছে আমেরিকায়, তিনি টাকা পাঠিয়েছেন, কার টাকা কিছু দিয়েছে।
তাহলে তো আমি তো চিন্তায় পড়েছিলাম কী করে টাকা দেবো এদেরকে। হ্যাঁ, এখন তো যে টাকা ধার আছে, যাক তাহলে ওই টাকাটা কিছু দিয়েছেন আর কি, ওরা হবে না, তাও যাই হোক আমরা ভালো ভালো ঘুরে এসছি। ভগবানের কৃপাতে খুব আনন্দ হয়েছে। সঞ্জয় তো ছিল, ওরও পাসপোর্টটা ছাপ পড়ে গেছে। পাসপোর্টে ছাপ হয়ে গেলে অন্য দেশে ভিসা পেতে আর অসুবিধা হবে না। পাসপোর্টে একবার ছাপ পড়ে গেলে অন্য দেশে ভিসা পেতে আর অসুবিধা হয় না। যাই হোক, ওরা তো স্পন্সর করেছে বলেই, নিজের লোক না থাকলে যাওয়া খুব কঠিন। নিজের লোক না থাকলে ওইসব দেশে যাওয়া খুব কঠিন। ওদের চিটিপিটি দেখেই চট করে হয়ে গেছে। এখন দেখা যাক, এখন আনন্দ। পিটার্সবর্গে একটা মন্দির, ঠাকুর আছে, সেবা পূজা ঠিকমতো হচ্ছে না। ওইখানে যাওয়াতে আমরা, মন্দির অর্ধেক হয়ে পড়ে আছে। নাকি কেস ছিল কিছু, 6 মাস আগে কেস ওরা জিতে গেছে, এখন আরও উৎসাহ পেয়েছে। ওরা সবাই, ওরা সব ধনী দেশ, সবার গাড়ি আছে। আমাদের টোটো নাই ওখানে, সব গাড়ি। মরিশাসে সব গাড়ি, নো টোটো না, মরিশাস নো টোটো, মরিশাসে নো টোটো নাই, সবার গাড়ি আছে, প্রত্যেকের গাড়ি আছে, প্রত্যেকের গাড়ি চালাতে যায় সব। যাক, খুব আনন্দ হয়েছে। দ্যাট মাতাজি ইজ ভেরি নাইস, ইউ ক্যান রাইট। পরাবিদ্যানন্দ বৌমা, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর মায়েরাই বেশি উৎসাহী। মায়েদের ওরা রান্না করতো, একজন তো এরকম কিচেন কুইন, রান্নায় খুব এক্সপার্ট। সব 3 বেলা বিরিয়ানি, না 2 বেলায় এরা অন্ন খায়। এই ভারতীয় তো বিরিয়ানি, সব বিরিয়ানি, কেমন সব বিরিয়ানি টিরিয়ানি সব বাসমতি চাল, 1 নম্বর বাসমতি। আমরা যেটা পাই না ওইখানে সেটা পাওয়া যায়। ওরা অন্য চল। ইস্কনের মন্দিরে গেলাম, ওখানে খুব সুন্দর দেখে, সমস্ত রকমের গাছ, হয়তো পাঠিয়েছে ছবি, তমাল গাছ, বকুল গাছ, কদম গাছ, আর কি গাছ, সমস্ত রকমের গাছ আছে। এত সুন্দর মন্দির। সাউথ আফ্রিকার ডারবান, পিটার্সবর্গ, সাউথ আফ্রিকা, সেই কালো কালো লোক, নিগ্রো, ওরাই সব ভালো ভদ্র। আর আমাদের মন্দির আছে, সুন্দর মন্দির। যাই হোক, বংশীধারী পরে কৃপায় সাউথ আফ্রিকা যাওয়া হলো, আর মহিষাস হরিশ্চন্দ্র প্রভুর ইয়েতে যাওয়া হলো, খুব আনন্দ হলো। এইবারে এখন কি হবে, আজকে হচ্ছে জাহ্নবী, নিত্যানন্দ শক্তি জাহ্নবী দেবীর আবির্ভাব। জাহ্নবী মাতা, তিনি পরবর্তীকালে নিত্যানন্দ চলে গেলে পরে তিনি গুরুর কাজও করেছিলেন, দীক্ষাও দিয়েছিলেন। লিডার হয়েছিলেন আর কি। যখন সেই নরোত্তম দাস ঠাকুর বড় উৎসব করলেন, বাংলার সব বৈষ্ণবরা গিয়েছিল। জাহ্নবী মাতা ভগবানের ভোগ রান্না করেছিলেন, ভোগ দিয়েছিলেন, আর শ্রীনিবাসাচার্য অভিষেক করেছিলেন। জাহ্নবী মাতাও লিডিং, মানে নেতৃস্থানীয়, জাহ্নবী দেবী নেতৃস্থানীয় ছিলেন আর কি। তিনি শিষ্য দীক্ষাও দিয়েছিলেন। বীরভদ্র প্রভু, বসুদার যে পুত্র, তার কোনো পুত্র কন্যা ছিল না, বসুদার পুত্রকে তিনি দীক্ষাও দিয়েছিলেন। তার অলৌকিক লীলা শক্তিও ছিল, সেটা আমরা এখানে পড়ব। পূর্বে যারা বারণীয় রেবতী বংশোদ্ভূত, রেবতী বলদেবীর পত্নী ছিলেন, তাহারাই এই অবতারে বসুদা ও জাহ্নবী নামে নিত্য 2 পত্নী হন। এই 2 জন সূর্যতুল্য তেজস্বী সূর্যদাসের কন্যা। এই সূর্যদাস পূর্বে রেবতীর পিতা কুকুদ্ভিদ ছিলেন। কোনো কোনো ব্যক্তি কলিযুগে বসুধা দেবীকে অনঙ্গ মঞ্জুরি, কেউ কেউ জাহ্নবীকে অনঙ্গ মঞ্জুরি বলিয়া থাকেন। সৎ ব্যক্তিগণের মধ্যে পূর্বের ন্যায় এই উভয়ই প্রশস্য। জাহ্নবীর পিতা সূর্যদাস সরখেল গৌড়ীয় বৈষ্ণব অভিধানে জাহ্নবী মাতার জননী রূপে ভদ্রাবতী উল্লেখিত হয়েছে। নবদ্বীপ হইতে অল্প দূরে শালিগ্রাম।
সুজা সরকার কংসের মিশ্রের তৃতীয় পুত্র, কংসের মিশ্রের প্রথম দ্বিতীয় পুত্র দামোদর জগন্নাথ। সুজা সরকারের কনিষ্ঠ ভাতৃরা ছিলেন যথাক্রমে শ্রী গৌরীদাস, শ্রীকৃষ্ণদাস সরকার ও নৃসিংহ চৈতন্য। অনুকালে গরিদাস পণ্ডিত অঙ্গীকালে নিবাস করিয়াছিলেন। নরেচক্র ঠাকুর রচিত ভক্তি রত্নাকর এই গ্রন্থে শ্রী জাহ্নবীদেবীর পুত্রচরিত্র বর্ণিত হইয়াছে। বিষ্ণু তত্ত্বমে 3 শক্তি বিদ্যমান, শ্রী, ভূ, নীলা বা লীলা। ভগবত নিত্যানন্দ প্রভুতে উক্ত 3 শক্তির প্রকাশ লক্ষিত হয়। নরলীলা অনুরূপ শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ লীলার বিশেষ বিবরণ ভক্তি রত্নাকর গ্রন্থে 12 তরঙ্গে লিপিবদ্ধ হইয়াছে। উক্ত বর্ণনের সংক্ষিপ্ত সার কথা এই: শালিগ্রামের নিকটে বটগাছি গ্রাম নিবাসী কায়স্থকুল শ্রী হরিহরের পুত্র শ্রীকৃষ্ণদাস শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহের ব্যবস্থা করিয়াছিলেন। সূর্যদাস সরকারকে কন্যাদের বিবাহের জন্য চিন্তিত দেখে একজন প্রাচীন ব্রাহ্মণ তার কন্যাদের যোগ্য পাত্ররূপে নির্দেশ করতে গিয়ে বললেন, রার দেশে এক চক্রা ধামে বিপ্রশ্রেষ্ঠ শ্রী হারাই পণ্ডিত তাহার পত্নী পদ্মাবতী দেবী আছেন, যারা কৃষ্ণলীলায় শ্রী বসুদেব ও রোহিণী। বলদেব অভিন্ন সব নিত্যানন্দ প্রভু তাহাদের পুত্ররূপে প্রকটিত হইয়াছেন। নিত্যপ্রভু বহু তীর্থ পর্যটন ও তপস্যা করিয়াছেন। তিনি মহা বিদ্বান ও চৈতন্য মহাপ্রভু প্রিয়তম। শ্রী নিত্যানন্দ প্রভু আপনার কন্যাদ্বয়ের নিত্যপতি। সুজা সরখেল উক্ত ব্রাহ্মণের নির্দেশ অনুসারে কন্যাদ্বয় বসুধা জাহ্নবীকে নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে সমর্পণ করলে বিবাহের পর নিত্যানন্দ প্রভুর কন্যা কৃপায় নিত্যানন্দ প্রভুকে বলরাম এবং বসুধা জাহ্নবীকে বলদেবীর বামে ও দক্ষিণে বারুণী রেবতী রূপে যা তিনি পূর্বে স্বপ্নে দর্শন করিয়াছিলেন তা পুনঃ সাক্ষাৎ দর্শন করিয়া পরমানন্দে আশ্রবৃত্তি হইলেন। বসুধা জাহ্নবী দেখে বারুণী রেবতী অঙ্গ ছোটা কনক কুমকুম পুঞ্জ জিতি, বলদেব বামে দক্ষিণেতে বিলসয়, বিচিত্র বসন ভূষণাদি শোভাময়। ভক্তি সুগ্রীতে মহাশ্বর্য প্রকাশ দেখি আত্মবিস্মৃত হইলা সূর্যদাস। শ্রীকৃষ্ণদাস সরকারের গৃহে বিবাহের অধিবাসকৃত এবং সূর্যদাস সরকারের আলোয়ে বিবাহ কার্য শালিগ্রামে সম্পন্ন হয়। বটগাছি শালিগ্রামের ব্রাহ্মণ স্বজন বিবাহ উৎসবে সমবেত ছিলেন। নিত্যানন্দ সখী জাহ্নবী কৃপা ব্যতীত কেহই ভবসাগর হইতে উত্তীর্ণ হইতে পারে না। নিত্যানন্দ সেবা ও তাহারই আরাধ্য শ্রী গৌর হরি রাধাকৃষ্ণ প্রেম সেবা লাভ করিতে পারেন না। ও জাহ্নবী দেবী এ দাসে করুণা করো আজি নিজ গুণে গুচাও যন্ত্রণা, তোমার চরণতরি করিয়া আশ্রয় ভবার্ণ পার করেছি নিশ্চয়। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করহ দান পদকল্পতরু। কত কত পামরেরই করেছি উদ্ধার, তোমার চরণে আজ এ কাঙ্গাল ছাড়। ভক্তবর্গ শ্রীকৃষ্ণদাস তার রচিত জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কীর্তনে কৃষ্ণ নাম কৃষ্ণ পার্শ্বনের মহিমা বর্ণনমুখে শেষে জাহ্নবী দেবীর কৃপা প্রার্থনা করিয়াছেন। শ্রী জাহ্নবী পাদ পদ্ম করিয়া স্মরণ, দীন কৃষ্ণ কহে নাম সংকীর্তন। শ্রীমনিত্রপ্রভু বিবাহ লীলার পর সতীমাতার ইচ্ছা শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে পরে সপ্তগ্রামে উদ্ধন্ত ঠাকুরের ভবনে কৃষ্ণ অবস্থায় গঙ্গা নিকটে খর্দে আসে নিবাস স্থাপন করেন। নিত্যপ্রভু খর্দহে গিয়ে বাড়ি করেন। খর্দ মানে খর্দা, দমদমের পরে স্টেশন। জাহ্নবীর কোনো পুত্র সন্তান হয় নাই। ক্ষেত্রসাই বিষ্ণু এবং সাক্ষাৎ গঙ্গা দেবী নিত্যানন্দ শক্তি বসুধাকে অবলম্বন করিয়া পুত্র কন্যারূপে প্রকটিত হন। পুত্র বীরভদ্র গোস্বামী, বীরচন্দ্র গোস্বামী এবং কন্যা শ্রী গঙ্গা। গৌর গণদেশকে বর্ণনাজয়ী গঙ্গার প্রতি মাধবাচার্য সাক্ষাৎ শান্তনু রাজার অবতার। বীরচন্দ্র প্রভু জাহ্নবী মাতার কৃপা শিক্ষিত শিষ্য। নিত্যানন্দ দাস রচিত প্রেমবিলাস গ্রন্থের বর্ণনায় জানা যায় মাতার চতুর্ভুজ রূপে দর্শন করিয়া জাহ্নবীকে চতুর্ভুজ রূপে দেখেছিলেন। বীরভদ্র প্রভুর মন পরিবর্তিত হয়। প্রথমে তিনি দীক্ষা নিতে চান নাই, মায়ের থেকে কি করে দীক্ষা নেবেন, এবং তিনি জাহ্নবী মাতার দীক্ষা গ্রহণ করেন। এবং ক্ষেত্রই ধামে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নরোত্তম ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবে জাহ্নবী উপস্থিত ছিলেন। তাহারই নিয়ম করতে, তাহারই পরিচালনায় উৎসবাদী সম্পন্ন হয়। জাহ্নবী দেবী ভোগরন্ধন করিয়া ও ভোগ নিবেদন করিয়া মহান্ত অনুষ্ঠান পরিবেশন করে খাওয়াইয়াছিলেন। শ্রী জাহ্নবী ঈশ্বরী পরমহর্ষ হইয়া প্রাতকালে করিলেন স্নানান্নি ক্রিয়া, পরম উৎসাহে করিল অপূর্ব রন্ধন, অন্ন ব্যঞ্জনে যত না হয় বর্ণন। গৌরদেশে গৌরাঙ্গের প্রিয় পরিকর, নরোত্তমে দেখি সবে আনন্দ অন্তর। শ্রী জাহ্নবী দেবী সূর্য পণ্ডিত দুহিতা, নিত্যানন্দ প্রেয়সী যে জগতে পূজিতা।
প্রেম ভক্তিরত্ন প্রদানে প্রবীণা যেহ ঠাকুর মহাশয়ের নামে হৃষ্টতেহ দেখে অলোকে প্রেম বৈরাগ্য প্রবল শ্রী জাহ্নবী দেবী মহা আনন্দে বিহ্বল কৃপা করি শ্রীক্ষেত্রী গ্রামেতে আসিয়া করে সবারে তৃপ্ত সন্দর্শন দিয়া শ্রীমতী জাহ্নবী অনুগ্রহ যত মোছার পামর তাহা বর্ণিবাবা কত। শ্রীভক্তি রত্নাকর একাদশ তরঙ্গে জাহ্নবীর ভ্রমণ বৃত্তান্ত লিখিত হইয়াছে। তিনি ক্ষেত্রী ধাম হইতে বৃন্দাবন যাওয়ার পথে একটি বর্ধিষ্ণু গ্রামে পাষণ্ড দস্যুগণকে কৃষ্ণের প্রদান উদ্ধার করিয়াছিলেন। জাহ্নবী পাষণ্ডগণকে কৃষ্ণপ্রেম দিয়ে উদ্ধার করেছিলেন। শ্রী জাহ্নবা দেবী বৃন্দাবনে পৌঁছিয়া গৌরীদাস পণ্ডিতের সমাধি দেখিয়া ক্রন্দন করিয়াছিলেন। গৌরীদাস পণ্ডিতের সমাধি দেখিতে বহে বারে ধারা নেত্রে নারে নিবারিতে। জাহ্নবা দেবী বৃন্দাবনে এসে উৎপাদন করেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী গৌর গোস্বামী ছিল, লোকনাথ গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী মধু পণ্ডিত প্রমুখ গোস্বামীগণ ঈশ্বরী জাহ্নবা দেবীকে সম্বর্ধনা করিয়াছিলেন। তবে জাহ্নবা দেবী গোস্বামীকে লইয়া মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ দর্শনান্তে রাধাকুণ্ডে পৌঁছিয়াছিলেন। রাধাকুণ্ডে তার ঘাটটা এখনও আছে। তথায় সর্বক্ষণ শ্রীনাম সংকীর্ণরত ক্ষীণতনু ছিল রঘুনাথ দাস গোস্বামীর সহিত জাহ্নবা দেবীর সাক্ষাৎকার হয়। জাহ্নবা দেবী রাধাকুণ্ডে 3 দিন অবস্থান করিয়া ভজন করিয়াছিলেন। কুণ্ডতীরে বংশীধ্বনি শ্রবণ শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়া প্রেমাবিষ্ট হইয়াছিলেন। শ্রী জাহ্নবা দেবী রাধাকুণ্ডে যে ঘাটে বসিয়াছিলেন ও স্নান করিয়াছিলেন তাহা জাহ্নবা ঘাট নামে প্রসিদ্ধ। তিনি বৈষ্ণবগণকে লইয়া শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা করেন। পরিক্রমাকালে তিনি জীব গোস্বামীর বৃহৎ ভাগবত শ্রবণ করিয়াছিলেন। আহা, শ্রী ব্রজমণ্ডল পরিক্রমান্তে তিনি গৌরদেশে ফিরিয়া আসিয়া গৌরমণ্ডলের বিভিন্ন স্থান ভ্রমণ করেন। ক্ষেত্রী ধামে 3-4 দিন, বুদুরি মুর্শিদাবাদে নিত্যানপ্রভুর বাল্যলীলাস্থলী একচক্রা গ্রাম, মহাপ্রভু সন্ন্যাসলীলা স্থান কাটোয়া, জাজিগ্রাম, শ্রীখণ্ড, প্রাচীন নবদ্বীপ ধাম, মায়াপুর, শ্রী মায়াপুর, অম্বিকা, সপ্তগ্রামে উদ্ধারণ তথা করে আলোয় দর্শন করে খড়দেহে ফিরিয়ে আসেন। তিনি বসুধা দেবীকে শ্রী বীরদেবীকে সমস্ত ভ্রমণবৃত্ত নানান বর্ণনা করিয়া শ্রবণ করান। গৌরমণ্ডল ভ্রমণকালে জাহ্নবা দেবী কাটোয়ায় শ্রী যদুনন্দন আচার্য শ্রীনিবাসের সহিত জাজিগ্রামে শ্রী নরোত্তম ঠাকুর, রামচন্দ্র কবিরাজ শিখর রঘুনন্দন সহিত সাক্ষাৎকার হয়। শ্রী নিত্যানন্দ পার্শ্বদ পরমেশ্বর দাস ঠাকুর শ্রী জাহ্নবীর কৃপায় বৃন্দাবনে রাধারানীর সহিত গোপীনাথের মিলন দর্শন করিয়াছিলেন। পরমেশ্বর ঠাকুর খড়দে যাইয়া বসুধা ও জাহ্নবী দেবী প্রণাম করিয়া উক্ত অলৌকিক ঘটনার কথা জ্ঞাপন করিলে জাহ্নবী প্রেমাবিষ্ট হন। তিনি 8 ফুটে শ্রী রাধা গোপীনাথ বিগ্রহের সেবা প্রকাশের জন্য পরমেশ্বর ঠাকুরকে আদেশ প্রদান করেন। শ্রী জাহ্নবা দেবী শ্রী যদুনন্দন আচার্যের 2টি কন্যা শ্রীমতী নারায়ণীর সহিত বীরচন্দ্র প্রভুর বিবাহ লীলা সম্পাদন করিয়াছিলেন। বীরচন্দ্র প্রভু শক্তিদয় শ্রীমতী ও শ্রী নারায়ণীয় জাহ্নবা দেবীর শিষ্যা হইলেন। বৈশাখ মাসের শুক্লা নবমী তিথিকে অবলম্বন করিয়া শ্রী নিত্যানন্দ শক্তি জাহ্নবা দেবী আবির্ভাব লীলা হয় শুক্লা নবমী আজকে। আর রামশক্তি সীতাদেবী, সীতাদেবীর কথা তো চৈতন্য আছে যে ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিলেন যে রাবণ সীতাকে হরণ করল। মহাপ্রভু না 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 তিনি রান্না করে ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, বলে এই দুঃখে যে রাবণ সীতাদেবীকে হরণ করল। মহাপ্রভু না না সেটা হয় না, তো মায়া সীতাকে নিয়েছে, ছায়া সীতাকে নিয়েছে, আসল সীতা অগ্নিতে প্রবেশ করেন নাকি? আসল সীতাকে রাবণ স্পর্শ করতে পারে নাই। আসল সীতা অগ্নির প্রবেশ করেন। ছায়া সীতাকে নিয়ে যান, সেটা মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু বললেন। তারপরে তিনি একটু গেলে কুর্মক্ষেত্রে কুর্ম পুরাণ পাঠ হচ্ছিল, সেখানে এটা পেলেন। সেটাই বলা হচ্ছে ছায়া সীতা। তখন সঙ্গে সঙ্গে সেই পুরনো লেখার, তখন তার জেরক্স মেশিন ছিল না, অরিজিনালটা কপি করে নকলটা রেখে দিয়ে আসলটা নিয়ে গেলেন দেখাতে ব্রাহ্মণকে, দেখো দেখো রাবণ কখনো আসল সীতা হরণ করে নাই, মায়া সীতা, ছায়া সীতাকে হরণ করেছে। যখন অগ্নি পরীক্ষা হলো সীতা, তখন অগ্নি তো আসল সীতাকে দিলেন রামের কাছে। তো দেখি ব্রাহ্মণ সন্তুষ্ট হলেন। তারপর তিনি খাওয়া দাওয়া ভালো করে করতে আরম্ভ করলেন। সীতাদেবী, রামশক্তি সীতাদেবী, তার আজ আবির্ভাব।
চৈতন্য চৈতন্যতে আমরা মহাপ্রভু যখন দক্ষিণ দেশ ভ্রমণ করছিলেন তখন এই ঘটনা দেখতে পাই। এখন আর কি তুমি সঞ্জয় কিছু বলো, কেমন লাগলো ওই দেশে? সঞ্জয়ের কি অনুভব, তোমার কি অনুভব একটু বলো কিছু। তোমার কি মনে হচ্ছে? মরিশাস আর সাউথ আফ্রিকা সম্পর্কে তোমার অনুভব কিছু বলো। সাউথ আফ্রিকা যে জিনিসটা আমাদের এখানে খুবই আমরা ভারতবর্ষে জন্মেছি, মহাপ্রভু আসছেন এখানে লীলা করে, মহাপ্রভু ভগবানের ভগবান এখানেই বারবার লীলা করেছেন। ভগবান তিনি পূর্ণ ব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু নামরূপ লীলা করেছেন। আর ওনার জাতীয় কত কিছু সব এখানে আছে। আমরা ভারতবাসীরা আমরা দেখতে পাই আমাদের মধ্যে যদি কেউ যদি এগোয় ভগবানের ভক্তি পথে, বাকি কেউ এগোতে চায় না। মাছ মাংস বা আমিষ করতে চায় না। ওখানে দেখেছি যতই আছে তাদের সারা পরিবারকে নিয়েই পরিবার করছে। আমাদের এতে দেখলাম মরিশাসের যত ভক্তদের বাড়িতে গেল তাদের দেখলাম ভক্তের ভিতরে সবাই একটা আগ্রহ আছে, ছোট থেকে বড় তার মধ্যে কোনো ইয়ে নেই, সবাই একসঙ্গে মিলে পরিবেশন করছে, সবাই একটা আগ্রহ উৎসাহ। আর সাউথ আফ্রিকাতে এত সুন্দর প্রভুত্ব পরিবারের কথা বলে আমরা সারা পরিবারটাই মঠের মঠবাসী সবসময় সেবা করেছে, সবসময় সেবা করে। আর আমাদেরকে যতই করেছে ততই বারবার করে ডেকেছে আপনাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে নাকি। আমাদের নিজের বলতে বলতে লজ্জা যায় যে অসুবিধা কী বলবো, মানে যতটুকু দরকার তার তো বেশি অসুবিধা আমাদের। আর গাড়ি করে এত দূর নিয়ে যায় গুয়াহাটি ওখান থেকে ধরতে ধরতে 500 কিলোমিটার 700 কিলোমিটার ধরে গাড়ি করে নিয়ে যাওয়া সাধারণ কথা। সেই টাকা পয়সা খরচা করে আবার নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে, আর যাদের বাড়িতে গেছে তারা সবই একটু আগ্রহ আমাদের ঘর ছেড়ে দিল মাতাজি মেয়ে করে এসে সব ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে রাত্রে ঘর ছেড়ে দিয়ে চলে গেলে, সকালে আবার আসছে আমাদের মিলে। আর আমাদের কী করে যত্ন কতটুকু করা যায় খুবই ছুটি রাখতে দেখে সত্যি অভিভূত। আমি নিজেকে একটু মানে খুব নিজেকে একটু ফিকারন্ত লাগে যে তাদের এত নিষ্ঠা এত ভক্তি। ওখানে গেলে বড়োর কাছে গেলে বোঝা যায় আপনাদের কত সুন্দর, বড়োর কাছে না গেলে বৃহতের কাছে না গেলে ক্ষুদ্রত্ব উপলব্ধি করা যায় না। গেলে আমি নিজে অনুভব করেছি যে তারা কত এগিয়ে আছে, কত ভক্তি প্রতি কত এগিয়ে, কত একসঙ্গে সবাই মিলে ভক্তি করছে, ভগবানকে ভজন করছে, কি করছে, ভক্তদের প্রতি কত কত আগ্রহ, কীভাবে সেবা করবে এই জিনিসটা থেকে যে আমাদের তো হয় না কতভাবে ভগবান করে জানে। আর কি বলবো, চিবাতেই যেতে পেরেছি, ভক্তদের দর্শন করেছে, ভক্ত সঙ্গে জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ভক্তদের যে পরিবেশ ওই পরিবেশে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জায়গা তো সব জায়গায় সুন্দর, আমরা এখানে দার্জিলিং যায়, লোক কাশ্মীর যায়, ভক্ত না থাকলে বেকার। হ্যাঁ, ভক্ত থাকতে হবে।
আচ্ছা বলবো তারপরে আর মরিশাসে স্বর্গের মতো গাছে ফল ধরে আছে, নেওয়ার লোক নাই। বললেন না সেটা, মরিশাস এত সুন্দর, ওটা অন্য দেশে নাই। ওখানে গাছে গাছে ফল ধরে আছে, নেওয়ার লোক নাই। আমাদের ওখানে নিয়ে সব বিক্রি করে পয়সা, ওখানে তো নেওয়ার লোক নাই। একদম পেয়ারা আমাদের নিয়ে গেল। আমার তো শরীর ভালো নাই, তখনও পেটে সুস্থ হয়নি, তো ওখানে যে যত পারো পেয়ারা করে খাও, কেউ কিছু বলবে না। ওইখানে নিয়ে আমাদের পেয়ারা বাগানে মহারাজও গিয়েছিলেন, আমার গোবিন্দ মহারাজ গিয়ে, উনি বলছিলেন সেই জায়গায় এখন আমাদের নিয়ে গেল। মানে পেয়ারা ওই দেশের পেয়ারা, বলে চাইনিজ পেয়ারা, এত সুন্দর ফল, সব জায়গাতে ফল ধরে আছে, কেউ নিচ্ছে না। লোক সংখ্যা, জনসংখ্যা কম, আর গাছে ফল ধরে, আমরা সব ফল খেলাম, কতগুলো এতগুলো নিলাম, গাছে ফল পড়ে আছে, পাখিতে তাকিতে খায় আর কি, মানুষ নেওয়ার লোক নাই। এরকম আর কি, স্বর্গের মতো আর কি, ফল ধরে আছে, ফুল ধরে আছে। মরিশাস দ্বীপ, আইল্যান্ড, দ্বীপ বলে স্বর্গের মতো সুন্দর আর কি, লোক সংখ্যা কম। আর ওখানে শিবের আছে, শিব মন্দির আছে বড়, ওখানে গঙ্গা তালাব বানিয়েছে, নৃসিংহ মন্দির, সব কিছুই আছে, লোক সংখ্যা নেই। গাড়ি নিয়ে আমরা ঘুরলাম, আমাদের ভক্তরা সব নিয়ে গেল। 5 দিন এইখানে, না 5 দিনে যায় কমে গেল, 3-4 দিন বোধ হয় মরিশাসে, আর 5 দিন সাউথ আফ্রিকাতে। তো ওরা আমাদেরকে কোথায় নিয়ে যায়, একদিন আর মানে ফাঁকা পাওয়া যায়নি, সবসময় কোথাও না কোথাও ওই বই চলে গেলাম। ওই যে বললাম ডারবান, খুব সুন্দর জায়গা, মন্দির, ওই মাছের ছবি পাঠালাম, মন্দিরের চারপাশে মাছ, লাল নীল বড় বড় মাছ, আর প্রসাদ খুব সুন্দর। ডারবান শহরে ইস্কনের মন্দির, আমাদের মন্দিরটা বড়, আমাদের আলাদা মন্দির হয় নাই, 2টো ঘরের, একটা ভগবানের মন্দির আর একটা থাকার জায়গা, বড় জায়গা। সব ছেলে মেয়ে সবাই ভক্ত, ওদেরকে নিয়ে ওর মন্দির চালাচ্ছে, বাইরের লোক নিয়ে বলে ঝামেলা। ছেলে মেয়ে, মেয়ের ছেলে সবাই ভক্ত, ওই নিয়ে মন্দির চালাচ্ছে, ওরাই পূজা পাঠ করে। ভালো ভালো প্রসাদ। তো গিয়ে আমার বেশ একটা নতুন উৎসাহ, মানে প্রতি বছরই এখন যাওয়া যেতে পারে, ডাকলেই মহারাজ গিয়েছি প্রতি বছরই একবার। আমরা যেমন যাই এখানে ভক্তের বাড়ি বছরে একবার, যেমন আসামে আমরা বছরে একবার যাই, ওখানেও যাওয়া যেতে পারে। স্বামী মহারাজ আমাদের গুরুবর্গ, তারা কতবার গেছিলেন, তারা গিয়ে সব তৈরি করে দিয়ে গেছেন। এখন আমরা সহজে, তারা গিয়ে কষ্ট করে সব তৈরি করে দিয়েছেন, তাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, আমরা গিয়ে এখন ভালো ভালো প্রসাদ পেতে পারছি। ওরা সুন্দর সুন্দর রান্না করা করে প্রসাদ ভোগ দিয়ে, কীর্তন, আনন্দ। এই মরিশাস ভারতের মতো, রাত 9টা-10টা পর্যন্ত এই অন্ন প্রসাদই পায়। আর সাউথ আফ্রিকা ভারতের, সব ভারতীয় আছে, ভারতীয়, বিদেশিও কিছু আছে অল্প স্বল্প। ভারতীয় হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার নোংরা নেই ওখানে, একটা কিছু কাগজ ফেলা যাবে না, এরকম কেউ কাগজ ফেলে ডাস্টবিনে ফেলবে। যে রাস্তাঘাট সব চকচকে, কোনো নোংরার দেখা যাবে না, এত সুন্দর। এই জন্য মরিশাসকে বলছেন স্বর্গ। আমাদের স্বামী মহারাজ এসে বলছিলেন, স্বামী মহারাজ মরিশাস হচ্ছে স্বর্গ। তাই ওই বললাম, ফল ধরে আছে, কেউ পাড়া নেওয়ার লোক নাই, কেউ নেবে না। আপেল, তারপরে সমস্ত। আর হরিসুন্দরের বাড়ি তো একবারে আবু খাদু পাওয়া যায় ওখানে। হরিসুন্দরের বাড়ি তো একবারে অতি সুন্দর, মানে কি বলবো, ওই আমাদের এরকম মতো বড় জায়গা, আমাদের এই জায়গাটা যেরকম ওইরকম বড়, বিরাট। ওখানে সবচেয়ে হরিসুন্দরের বাড়ি ভালো, সবচেয়ে আর কি, সবার বাড়ি ভালো, হরিসুন্দরের বাড়ি বিরাট। আমাদের জন্য আলাদা ঘর, সব প্রত্যেকে আলাদা আলাদা ঘর, সঞ্জয়ের আলাদা ঘর, মাতাজির আলাদা ঘর, আমার আলাদা ঘর, সব আলাদা আলাদা, মানে এত বড়। আর সুন্দর মন্দিরের মতো। তা আমরা বলছি যে অর্ধেকটা আমাদের মঠ করে দাও, আর অর্ধেকটা তোমার রাখো।
আমি বললাম পুরোটাই, বললাম পুরোটাই আমরা শ্রী চৈতন্য শ্রীধর সেবা আশ্রম। আমি বললাম না পুরোটা দিতে হবে না, তোমাদের যেটা আছে ওটা থাকো, আর একটা ছেলে আছে, আর অর্ধেকটা আমাদের মঠ করে দাও, টিনের ছাপটা দেওয়া আছে খুব বড়। বললাম না গাড়ি দুজনের দুইটা গাড়ি 50 লাখ টাকা দাম, 1 লাখ টাকা 2 লাখ টাকা না, 50 লাখ টাকা দাম। এত মোটা মোটা চাক্কা, একটা চাক্কা এত মোটা, আর ফুস ফুস করে ওইখানে সবাই চালাতে পারে। যাই হোক, খুব সুন্দর। হরিসুন্দর আর রাধিকা সুন্দরীর আরেকজন নতুন 3 জন ভক্ত হলো ওখানে মোটামুটি, একজন নতুন দীক্ষা নিয়েছে। প্রত্যেকের বাড়িতেই পাঠ কীর্তন হলো, সকালে বা রাত্রে, সকালে বা রাত্রে করে করে চলে আসলাম। আবার দেখা যাবে, আবার আসছে বছর, আবার নেক্সট ইয়ার উইল বি প্রোগ্রাম, নেক্সট ইয়ার আবার যাওয়া হবে, আবার নেক্সট ইয়ার। পরবর্তীকালে আপনারা টাকা জমান, টাকা থাকলে আপনারা যেতে পারবেন। মানে ওখানে দূর আছে অনেক, কিন্তু ভিসার কোনো সমস্যা নাই। ভারতীয় তো, আমরা গেলে আমাদেরকে বললো এই নিন আপনাদের, সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতো না, বাংলাদেশের সহজ। ওইখানে এয়ারপোর্টে পৌঁছালে আমরা বললাম 5 দিন থাকবো বলে আমাদের 15 দিনে ভিসা দিয়ে দিলাম। যার আমাদের 5 দিন থাকবো, ওরা বললো তোমাদের 2 সপ্তাহের ভিসা দিয়ে দিলাম, যা মাত্র ভিসা দিয়ে দিল। কিন্তু সাউথ আফ্রিকাটা মানে একটু কঠিন আছে, ওইটা ই ভিসা হয়ে গেল। এখন আদার কান্ট্রি লাইক ফ্রান্স, আদার ই ভিসা, আই ক্যান ট্রাই ই ভিসা, তুর্কি ইউ ক্যান ট্রাই ই ভিসা, রাইট? যাই হোক, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সকলে কৃপায়। আরও যেতে হবে, আরও যেতে হবে। ওদেরকে উৎসাহ, এখান থেকে মিস্ত্রি 5 জন, ওই যে আমাদের মিস্ত্রি কাজ করে, ওদেরই জাতি ভাই, সবচেয়ে এক্সপার্ট মিস্ত্রি মায়াপুরের, দাম বেশি। ওদেরকে আমি লাগাই নাই, ওদের দাম বেশি। ওদেরকে নিয়ে গিয়ে ওখানে একটা মন্দির করে ফেলেছিল, নবচূড়া। আচ্ছা, যাই থেকে দেওয়া। এইখানকার মিস্ত্রি যে সোনাডাঙ্গায় থাকে, মনু মিস্ত্রি নাম, ফোন নাম্বার আমি কথাও বলেছি। ওরা এখানে 5 জন গিয়ে কাজ করে মন্দির করে দিয়েছে। যাই হোক, উৎসাহ আছে, আবার ঝামেলাও আছে একটু। উৎসাহ আছে, আবার ঝামেলাও আছে। তবু ভালো, তবু ভালো। হরিহরই নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরই নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অবিশ্ব। এই ছয় গোসাই মুহিতার দাসবার পদরে মোর পঞ্চগ্রা, তাদের চরণ সেবী ভক্ত শনে পান, জনমে জনমে মোর এই অভিলাষ।
সহে গোসাই তবে ব্রজে করলেন বাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ। মুনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মুনির আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে হরি বল হরি বল আনন্দে হরি হরি বল। জয় শঙ্কর। গুরু গৌরাঙ্গ গান্ধীবা গোবিন্দ সুন্দর কি জয়। গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা গিরি রাধা গোপীনাথ কি জয়।
नियम विष्णुपाद भक्ति सुंदर गोविंद देव भक्ति रक्ष श्री देव सुंदर महाराज सभाष प्रभुपाद रूपानुगुर वर्ग नमाता हरिदास ठाकुर अनंत कोटि वैष्णव वृंद समद भक्त खोल कर दाल तुलसी महारानी की जय हरिनाम संकीर्तन जय गो प्रमानंदे राम